তুমি বর্ধমান ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবে। একাডেমিতে অ্যাডমিশনের জন্য যে সমস্ত ফর্মালিটিস গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে একাডেমি তোমাকে চিঠি দিয়ে দেবে। ছেড়ে দাও, জাস্ট লিভ মি মা। রিনা, রিনা, কেন এরকম পাগলামি করছিস? হ্যাঁ, কেন এরকম পাগলামি করছিস? এরকম করে না সোনা, এরকম করে না। আয় আমার সঙ্গে বসবি। আমি যাবো না। টিনা, টিনা, নাও ইউ আর এ গ্রোন আপ গার্ল মাই ডিয়ার। শোনো, এখন পাগলামি করলে চলে না মা। আমি তোমাকে যা বলছি ঠান্ডা মাথায় শোনো। আমি তোমাদের কারোর কোনো কথা শুনতে চাই না। আমি আর্যর কাছে যাব, আমি আর্যর বাড়িতে যাব। ত্রিনা শোনো, আর্যর বাবা তার ভাইরা আমাদের বাড়িতে এসেছিল, তারা সমস্ত কথা খুলে বলে ক্ষমা চেয়ে নিয়ে গেছে। এখন ওদের বাড়িতে যাওয়ার কোনো মানে হয় না। না, আমাকে ওদের বাড়িতে যেতে হবে। আমি ওদের কখনো ছাড়বো না, নেভার। কি করবে তুমি ওদের বাড়িতে গিয়ে? হ্যাঁ, কি করবে? এমনিতেই ওদের অবস্থা কি তার ঠিক নেই, তার মধ্যে আবার তুমি গিয়ে what happens? I have to go there. আমি ওই বাড়িতে আর্যর জন্য ওয়েট করব। আর্যকে আমার কাছে ফিরতেই হবে। আমি যদি আর্যকে না পাই তাহলে আমি অন্য কাউকে আর্যকে পেতে দেব না। সেটা যদি না হয় then something bad is gonna happen and I am telling both of you. I have to go. I have to go. Tina. সামান্য একটু চোট, প্লেয়ারদের এরকম লেগেই থাকে, ঘাবড়াবার কিছু নেই। তুমি না প্লেয়ার, হ্যাঁ, ইউ হ্যাভ টু বি স্ট্রং। ওকে, ঠিক আছে স্যার, আমি একদম ঠিক আছে স্যার। ঠিক আছে, এই তো দেখুন হাঁটতে পারছি। এই আস্তে। জানেন তো স্যার, আমার না আচ্ছা খুব আনন্দ হচ্ছে জানেন। আমার মা বাবা ভাই বোন এরা সবাই যদি জানতে পারতো না যে আজকে আমি খেলা জিতেছি, তারা খুব খুশি হতো খুব। হ্যাঁ, আমিও না ফোনটা ফেলে এসেছি, নাহলে আমার ফোন থেকে একটা বাড়িতে ফোন করে দিতে পারতে। না না না, দরকার নেই, নয় একেবারে বাড়িতে গিয়ে সবাইকে জানাবো। বাড়ি গিয়ে জানাবে মানে? তুমি তো আমার সাথে আমার বাড়িতে যাচ্ছ। ও তাই তো, আমি তো এখন আমার বাড়ি তো। কি হলো দিয়া? কই কিছু হয়নি তো স্যার, আমি বলছিলাম কি যে। আর শোনো আরেকটা কথা, আমার বাড়িতে গিয়ে তুমি একদম কম কথা বলবে, ঠিক আছে? মুখটা বন্ধ রাখবে, মনে থাকে জানো? ঠিক আছে স্যার, ওই যে খেলাটার ব্যাপারে বলছি না, মুখটা একদম বন্ধ, একদম বন্ধ। ওকে, চলো। ওকে স্যার, ঠিক আছে চলুন। আস্তে আস্তে। কি নিজে নিজে উঠতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো। চলো, কেয়ারফুল। ওঠো, এখানে পাটা দিয়ে ওঠো আস্তে করে। হ্যাঁ, এই তো দেখি। হ্যাঁ, এটা ভেতরে করো। ওকে, আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব স্যার জানি না। আমার জন্য আপনি যা করলেন, নিজের লোক ছাড়া এ কাজ কি কেউ কারোর জন্য করে? আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমার উপর আপনার ভরসা কিছুতেই নষ্ট হতে দেব না আমি, কোনো দিনও না। কোথায় গেল ছেলেটা? আমার ছেলেটা কোথায় গেল? এখনো ফিরলো না। আর্য তুই কোথায় গেলি? এই দুর্যোগের রাতে তুই কি করছিস, কোথায় আছিস কিছু তো বুঝতে পারছি না। ঠাকুর, ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠাকুর। হয় ফিরিয়ে দাও, নাহলে আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করো ঠাকুর। জি বৌমা, এরকম করে না, এরকম করে না, একটু শান্ত হও, শান্ত হও। ঠাকুর আছেন, কি চিন্তা, তো কিচ্ছু চিন্তা হবে না। এরকম করলে শরীরটা যে খারাপ হয়ে যাবে। কদিন আগে কত বড় অসুখ থেকে উঠলি বলতো মা। আমি কি করে শান্ত হবো মা? আমার আর্যটা যতক্ষণ না বাড়িতে ফিরে আসে ততক্ষণ তো আমি শান্ত হতে পারছি না। আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে। মনে হচ্ছে আমাদের সংসারে একটা দুর্যোগ আসতে চলেছে। এবার কি করো? রক্ষা করো। এবার কি কথা? একটু তুই বললি না যে তোর ছেলের কোনো কিছু হবে না, কোনো বিপদ হবে না, সে জোরটা কোথায় গেল?
চল 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 মা চল চল সকলের মধ্যে থাকলে মনটা একটু শান্ত হবে, ভালো লাগবে। চল আমি চল কি করে শান্ত হবো? হ্যাঁ হ্যাঁ চল আমি শান্ত হব কি করে মা? লক্ষ্মী মা আমার কি করে শান্ত হব আমি? একটু শোন। আর্যটা দিয়ে এখনো ফিরলো না। ওই এসে পড়বে এসে পড়বে। আমি কি সবার করি? মধ্যে বস, একটু মনটা শান্ত হবে, বস বস। কি করবো এখন? তুমি বললে হলো? হাজার হোক মায়ের মন, বাইরে এরকম একটা দুর্যোগ চলছে না, যত রাত বাড়বে তত তো তার চিন্তাটা বাড়বে। একটু চুপ করো তো। আরে মা, ছেলেটাকে ভালো রেখো। হ্যালো, কে 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 কে? নিখিল, নিখিল। হ্যাঁ নিখিল বল। হ্যাঁ নিখিল, হ্যাঁ কি হয়েছে? কি বলছে? কি? হ্যাঁ বর্ধা ভাইয়ের স্টুডেন্ট কি হয়েছে? খেলেছে মানে দিয়া খেলেছে, কোণের সাজে খেলে জিতে গেছে। ও তা তুই কোথা থেকে খবরটা পেলি? অফিস থেকে খবরে দেখিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই রাখ রাখ, আমি দেখছি, রাখ। নিখিল ফোন করলো, বললো যে ও অফিস থেকে নাকি খবর পেয়েছে বর্ধা ভাইয়ের স্টুডেন্ট সেই দিয়া কোণের সাজে খেলে জিতে গেছে। আর বর্ধা ভাইও নাকি সেখানে প্রেজেন্ট ছিল। তার মানে আর্য ওই দিয়া নামের মেয়েটাকে খেলাতে নিয়ে গেছিল, তাই তো? ওয়েট তাহলে তো একবার টিভিটা করে দেখতে হয়। হ্যাঁ দেখো। এসো দিয়া। যা, লোডশেডিং হয়ে গেল। যা, তো লোডশেডিং হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টিও নামবে। তুমি চট করে নেবে এসো তো, নেমে এসো। কি হলো দিয়া? স্যার বুঝতে পারছি না, এতক্ষণ তো বসেছিলাম কিন্তু কিছুতেই পাটা নামাতে পারছি না। দেখি আমি দেখি। স্যার পায়ে প্লিজ হাত দেবে না, আমি চেষ্টা চুপ করে করছি। বসে আমাকে দেখতে দাও। স্যার বাবা, একদম স্টিফ হয়ে গেছে তো। ও আগো, দেখি আমি পারবে তুমি? চেষ্টা করছি স্যার, আমি একটু ধরুন, আমি চেষ্টা করছি। দেখো, কেয়ারফুল, আস্তে আস্তে, সাবধানে পাটা রাখো। দেখি দাঁড়াও দাঁড়াও, সোজা। কে এত ব্যথা? দেখি দেখি, দাঁড়াও। প্রচন্ড ব্যথা করছে স্যার পাটা। পারবে, হাঁটতে পারবে? দেখছি। ওকে 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 ওকে, দেখি 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 দেখি। স্যার আর সময় পেলো না লোডশেডিং হবার। কি আশ্চর্য, সারা বাড়ি অন্ধকার, আরে ইনভার্টারটাকেও জ্বালাচ্ছে না কেন?
আরে মোমবাতিও তো কেউ জ্বালাতে পারে নাকি? হ্যাঁ, বুঝতে পারছি কি করছে কি এরা সব? ও বিপিন, আরে কেউ একজন মোবাইলে টর্চটা জ্বালাও না। আরে আমার মোবাইলটা তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে মোবাইলটা রাখলাম। মোবাইলটা বিপিন দা, বিপিন দা, না আরে পুরো অন্ধকার হয়ে আছে, মোমবাতি টোমবাতি কিছু তো জ্বালাও। কি আশ্চর্য! এই আরে কারেন্টটা এখনই চলে যেতে হলো। আরে তোমরা কেউ ইনভার্টার চালাচ্ছ না কেন? কেউ দেখো না কি হলো? ওহ বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো না এক জায়গায়। কেন অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি করছো? দেখছে ইনভার্টারটা, দেখছে কেন চলছে না। আর খেলা যখন শেষ হয়ে গেছে, বড়দা ভাই ফিরে আসতে পারে তো। বসো তো চুপচাপ এক জায়গায়। 1 মিনিটে কিরো অন্ধকার হয়ে যায় দেখেছিস না তো? মা, এই তো আর্য এসে গেছে। মোমবাতিটা জ্বালাতে হয় তো, টর্চ টর্চ মোমবাতি। আরে বিপিন কি করছে দেখো তো, মোমবাতিটা মানছে না। আচ্ছা তুই এসছিস বাবা? এত দেরি কেন করলি? আমি আর ধৈর্য ধরতে পারছিলাম না। মা দেখেছেন, আর্য এসছে আর বাইরের দুর্যোগ সব কেটে গেছে। আমি জানতাম আজ থেকে আমার আর্যর জীবনে আর কোনো অঘটন ঘটবে না। সাবধানে সাবধানে, দাঁড়া দাঁড়া দাঁড়া, বড্ড অন্ধকার, আমি তোর জন্য একটু আলোর ব্যবস্থা করি। দাঁড়া। সাবধানে বাবা, সাবধানে। কি তোর কোলে এটা কি? কি আর্য, ওকে তুই এভাবে কোত্থেকে নিয়ে এলি? কি হলো, চুপ করে আছিস কেন? বল। ও মাই গড, ও মাই গড, এ কি দেখছি আমরা? মা আমি তোমায় সব বুঝিয়ে বলবো। ওর পায়ে চোট লেগেছে, ও দাঁড়াতে পারছে না, মা ওকে একটু বসাতে হবে। সরো মা। আমি দাঁড়াতে পারবো স্যার। একদম চুপ করে এখানে বসো, একদম কথা বলবে না। দেখি পাটা দেখতে দাও আমার, দেখি জুতোটা খোলো। কি করছেন? বলছি যে চুপ করে বসো, একদম চুপ করে বসো, শান্ত হয়ে বসো। এই যে নিখিল, কোথায় ছিলিস তুই এতক্ষণ? দেখ দেখ বড়দা ভাইকে। এই সেই মেয়ে মেজদা ভাই, যে কোণের সাজে ব্যাডমিন্টন খেলে খেলা জিতেছে। এই সেই মেয়ে। সেই মেয়ে তো তাহলে ওকে এখানে নিয়ে এলি কেন আর্য? এমনিতে তোর বিয়ের লগ্ন পেরিয়ে যেতে বসেছে। বোঝো কাণ্ড, এ কার বাড়ির কোণে আমাদের বাড়িতে তুলে নিয়ে চলে এলো রে? আচ্ছা তোর কি কোনোদিন আক্কেল পছন্দ বলে কিছু থাকবে না নাকি রে? হ্যাঁ, তুই কি কাণ্ড করলি? তাদের বাড়ির লোকজন তো চিন্তায় থাকবে। ওরে ও কমল, বেশ কাকিমা, আমাদের সময় নষ্ট করার মতো এক মুহূর্ত সময় নেই। এখনো ঘন্টাখানেক বাকি রয়েছে লগ্ন বয়ে যাবার। এরই মধ্যে বিয়েটা সেরে ফেলতে হবে। কি আশ্চর্য, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সবাই তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। রেডি, গেট রেডি। ইস, পাটা তো অনেকটা ফুলে গেছে দেখছি। স্যার স্যার আমার পায়ে হাত দেবেন না প্লিজ, ছেড়ে দিন না। এরকম অবস্থা আর কিছুক্ষণ থাকলে আর দেখতে হবে না, চুপ করে বসো। আর্য এখন এসব ছাড়, তোর বাবা কি বলছেন সেটা শোন। নিহা, তুমি একটা কাজ করো, তুমি তেনাকে এক্ষুনি ফোন করে বলে দাও যে আমরা রওনা হচ্ছি। তোমরা সবাই রেডি হয়ে না? আমার অনুভবকে বলে দাও সমস্ত কিছু যেন শর্টকাটে সেরে ফেলার ব্যবস্থা করে। আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করার মতো সময় নেই, লগ্ন কিন্তু বয়ে যাবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
তোমরা একটু চুপ করবে প্লিজ। তিস্তা, তুই একটা কাজ করতো, আমার ঘরে ছোট ড্রয়ারে একটা স্প্রে আছে, ওটা চট করে নিয়ে আয়। পাটা যে অবস্থা হয়েছে, এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এসব কি হচ্ছে বড়দা ভাই? পাগলামোর একটা লিমিট থাকা উচিত। তোর দেরি হচ্ছে দেখে টিনা ওর বাড়িতে পাগলের মতো করছিল। বিয়েটা তোর কাছে ইম্পর্টেন্ট নয়? তাহলে কেন বলেছিলিস যে বিয়েটা করবি তুই? এখন ওসব কথা থাক রক্তিম, পরে হবে। পরে হবে? হ্যাঁ, কি আশ্চর্য! এসব মানেটা কি? হ্যাঁ, সবকিছুর একটা নিয়ম কানুন আছে। আজো আগে তো এত দেরি করে বাড়ি এলে, এর পরে বলছে আবার পরে হবে। হ্যাঁ, কি হচ্ছে এসব কি? মেয়েটাকে তুই খেলাবি বলে এই কদিন পাগলের মতো করেছিস, ঠিক আছে? মেয়েটা জিতে গেছে, এখনো তো শান্তি নেই। তুই ওর ট্রিটমেন্টের পিছনে সময় নষ্ট করছিস। আরে বাবা, মেয়েটাকে কিছু পয়সা দিয়ে দেবে, ডাক্তার দেখিয়ে নেবে। রক্তিম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রক্তিম। দিয়া আমার স্ত্রী। কি বললি তুই? ও মা, এ কি অলক্ষণে কাণ্ড গো! হ্যাঁ, তোরা একটা মেয়েকে বিয়ে করার কথা, তুই আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলি। হ্যাঁ, এই আজকালকার ছেলে মেয়ে, তাদের তো মতি টতির দেখছি কোনো ঠিক নেই গো। হ্যাঁ, আচ্ছা, কাল অব্দি তো তুই কিছু বলিসনি যে তোর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তো সেখানে কিছু করা যেত। আর আজকে এখন কি হবে? কি সমাজ কি বলবে? আত্মীয় স্বজন কি বলবে? তোর বাবা সমাজে মুখ দেখাবে কি করে? মা, আমার কথা শোনো মা। আমি জানি মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। তুমি তো জানো যে আমি কোনোদিন কোনো কিছু তোমাকে না জানিয়ে করি না। কিন্তু আজ মা, আজ এমন হলো যে আমি সব কথা তোমাকে কি করে বলবো সেটাই ভাবছিলাম। আমি তোমাকে কি করে সব কথা জানাবো। কিন্তু মা, পরিস্থিতি এমন হলো যে আমি কিছু করতে পারলাম না মা। আমি দিয়াকে বিয়ে করতে বাধ্য হলাম, কারণ দিয়াকে বিয়ে না করলে ওর জীবনটা নষ্ট হয়ে যেত মা। স্যার, স্যার প্লিজ আপনি এরকম ভাবে বলবেন না স্যার। তুমি থামো দিয়া, আমাকে বলতে দাও। মা, আমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছিল তার ফল ভুগতে হচ্ছিল দিয়াকে মা। আমি জানতে চাই না কে কার বিরুদ্ধে কি চক্রান্ত করেছে, আমি কিচ্ছু জানতে চাই না। আমি আমার ছেলের ভালো মন্দের বাইরে আর কিচ্ছু জানবো না। মা, আর্যদের কথাটা একবার শুনুন না। আর্যদা হয়তো এই মেয়েটাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই। চুপ! একটা কথাও তুমি বলবে না। মা, আমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না বলে ওই মায়াঙ্ক শর্মা একটা বাজে ছেলের সাথে দিয়ার বিয়ে দিচ্ছিল মা। এই বিয়ে আমি মানি না আর্য। মানি না বলতে কথা বৌমা, এখন তুমি মানি না বললে চলবে? আর্য এই মেয়েটার মাথায় সিঁদুর দিয়েছে, এখন তুমি বললেই হলো যে আমি মানি না? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মানি না। আমার আর্য শেষ হয়ে যাবে কাকিমা, আর্য শেষ হয়ে যাবে। স্যারের মা আমাকে পছন্দ করছেন না। স্যার, স্যার সবকিছুর বিরুদ্ধে কি আমার জন্য লড়ছেন?
মা তুমি মা মা, আমার আমার আমি মানি না, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। বেরিয়ে যেতে বল। ওকে তোর বউ হিসেবে আমি মানি না। আমি কি করবো এখন? আমি কি স্যারকে বিপদের মধ্যে ফেললাম?